নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যারা জিনা করছেন, অশ্লীল কাজ করছেন, আল্লাহ পাক তাদেরকে তিনটি করে 6টি শাস্তি দেয়। 3টি শাস্তি দেয় দুনিয়াতে, 3টি শাস্তি দেয় আখিরাতে। দুনিয়ার 3টি শাস্তি হচ্ছে তার চেহারার যে সৌন্দর্য, তার চেহারার যে লাবণ্য, এই লাবণ্য সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেড়ে নেয়। তার চেহারার নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নেয়। তার চেহারার মধ্যে আর কোনো নূর থাকে না। তার আয়ু আল্লাহ পাক কমিয়ে দেয়, তার হায়াত কমে যায়। 3 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে সবসময় দরিদ্র অবস্থায় থাকে। দারিদ্রতা তাকে এমনভাবে গ্রাস করে, সারা জীবন সে দারিদ্রতা থেকে বের হয়ে আসতে পারেন। তার রিজিকের মধ্যে বরকত চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক থেকে বরকত কেড়ে নেয়। এই 3টি শাস্তি হচ্ছে দুনিয়ার শাস্তি। এবং আখিরাতের শাস্তি হচ্ছে, আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে নারাজ হবেন এবং তার হিসাব অত্যন্ত কঠিনভাবে নেওয়া হবে। অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ করা হবে তার আমলনামা, কোনো ছাড় দেওয়া হবে না। এবং 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামী করে দিবেন। তাহলে এই 6টি শাস্তি, দুনিয়ার 3টি শাস্তি, আখিরাতের 3টি শাস্তি, এই শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে জিনা এবং এই জিনা করার আগে যে সমস্ত ধাপগুলি আছে, ফাহিশা কাজে যাওয়ার জন্য যে সমস্ত রাস্তাগুলি আছে, এই সমস্ত রাস্তা থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে।